নমস্কার, স্বপন শতনুজ্ঞা এম ইউটিউব চ্যানেলে সবাইকে আবার স্বাগত। নতুন ভিডিও নিয়ে আবার এসে গেছি। দাঁতন থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দেখতেই পাচ্ছেন, ইতিহাসের সম্পদ বৌদ্ধ বিহার নামে বিখ্যাত। 6 থেকে 7 কিলোমিটার দূরে দেখতেই পাচ্ছেন, দাঁতন থেকে চলে আসবেন, এই বোর্ডটি দেখলেন, আর এদিক থেকে রাস্তাটা চলে গেছে বালেশ্বর বা ওড়িশা রাজ্য। এদিকে ওড়িশা রাজ্য থেকে আসছে, চলে এলাম আমরা সেই বৌদ্ধ বিহারে। দেখতেই পাচ্ছেন পাঁচিল দেওয়া আছে, পাঁচিলের মধ্যে দিয়ে গেট আছে, গেটের মধ্যে দিয়ে প্রবেশ করব। পরিদর্শনের সময় লেখা আছে গেটের কাছে, সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। প্রবেশ করে যাচ্ছি, কিন্তু আস্তে আস্তে করে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন কত সৌন্দর্য, কত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, সবুজে চারিদিকে ঘেরা। যেটা শুনেছি, এই যে মাটি ঢিপি, পুরো ঢিপি ছিল, সেই পুরো ঢিপিটা ছিল প্রত্নতাত্ত্বিকরা এসে এবং আরো কিছু মানুষ এসে এর সন্ধান খুঁজতে খুঁজতে খননের কাজ শুরু করেন। দেখতেই পাচ্ছেন সেই খনন হয়েছে, মাটি পুরো ঢিপিটা খুঁড়ে, মাটি ঢিপিটা খোঁড়ার পরে দেখতে পেয়েছে বা বুঝতে পেরেছে এই রকম ইট, পুরোনো দিনের আগেকার দিনে ইট আপনাদের দেখাবো, এই মিউজিয়ামে সাজানো আছে। তাই দেখতে থাকুন স্বপন শতনুজ্ঞা এম ইউটিউব চ্যানেল। আপনাদের অনেক অনেক বৈচিত্র্যময় নতুন প্রাচীন সমস্ত কিছু বিষয় আশয়ে তুলে ধরবো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। কি সুন্দরভাবে দেখেছেন, এবং দেখতেই পাচ্ছেন খননের কাজ কমপ্লিট হয়নি, সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। গেট থেকে রাস্তাটা এত সুন্দর করা আছে, এইরকম রাস্তা করা আছে তক্তা দিয়ে চারিদিকে। এই দেখছেন, চলে যাচ্ছি পরপর, এইরকম সুন্দর সাজানো গোছানো আছে। প্রাচীন যুগের বিভিন্ন মূর্তিগুলো সুন্দর সারিবদ্ধভাবে আর রয়েছে। আমার সঙ্গে যিনি ছিলেন ভাই বললেন নমস্কার। দেখছেন সংরক্ষণ করে আছে ওখানটা, বিভিন্ন ছাউনির মাধ্যমে গভর্নমেন্ট ছাউনি করে রেখেছে এই তথ্যগুলো সংরক্ষণ করে রাখার জন্য। দেখতে পাচ্ছেন স্বপন শতনুজ্ঞা এম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই বৌদ্ধ বিহার, মোগলমারি মিউজিয়াম, পশ্চিম মেদিনীপুর জেলার মোগলমারি মিউজিয়াম। প্রাচীন যুগে এখানে কিছু স্মৃতি বা কিছু আছে, পুরো খনন করা হয়নি, যেটুকু খনন হয়েছে সেই খননের মাধ্যমে এইটা কিন্তু সংরক্ষিত রেখেছেন সরকার পক্ষ, সুন্দরভাবে সুরক্ষিত ভাবে রেখেছে। এখানে একটি লাইটের ব্যবস্থা করা হয়েছে। এবারে চলে এলাম মোগলমারি মিউজিয়াম। দেখতে পাচ্ছেন মোগলমারি মিউজিয়াম, সেই মিউজিয়ামে মোগলমারি নেকুরশ্রেণী দাঁতন, পশ্চিম মেদিনীপুর। দাঁতন থেকে ঠিক 6 থেকে 7 কিলোমিটার। দেখুন, এই মিউজিয়ামের মধ্যে ঢুকলেই দেখতে পাবেন বৌদ্ধ মূর্তি বসে আছে মিউজিয়ামে। এরপরেই আমরা আস্তে আস্তে করে মিউজিয়ামে ঢুকবো। মিউজিয়ামে বিভিন্ন ধরনের, এই যে খনন হয়েছিল, খনন থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে, এবং কিছু কিছু জিনিস, কিছু কিছু মূল্যবান জিনিস কলকাতা নিয়ে যাওয়া হয়েছে। যেটুকু আমি জানতে পেরেছি ওখানে, সেই তথ্যটুকু তুলে ধরলাম। আপনারা এখানে দাঁতন থেকে পুরো চলে আসতে পারেন, এই মিউজিয়াম পরিদর্শন করতে পারেন, শিক্ষামূলক পরিদর্শন করতে পারেন। পোড়ামাটির প্রদীপ রয়েছে, পোড়ামাটির প্রদীপ সাজানো রয়েছে দেখছেন। হ্যাঁ, এরপরে দেখতে পাবেন বিভিন্ন ইট, নকশা ইট, ডিজাইনার ইট, আতর দানের বিষয় দেখুন, কারুকার্য মণ্ডিত ছিদ্রযুক্ত নল। স্বপন শতনুজ্ঞা এম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন। মোগলমারি মিউজিয়ামের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বেশি থেকে বেশি। আপনারা প্র্যাকটিক্যালি এসে দেখতেও পারেন। আপনাদের সামনে আমি এই গ্রামীণ কিছু বৈচিত্র্য, প্রাচীন বৈচিত্র্য, বর্তমান কিছু তথ্য তুলে ধরবো।
আপনারা সবাই যারা দেখছেন স্বপন শতনুজ্ঞা এম ইউটিউব চ্যানেল, পাশে থাকবেন, সহযোগিতা করবেন, অ্যাডভাইস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সুন্দরভাবে এসে দাঁতনের এই প্রখ্যাত মোগলমারি মিউজিয়াম পরিদর্শন করবেন, শিক্ষামূলক ভ্রমণও করতে পারেন। আপনাদের জানালাম অবশ্যই এসে দেখতে পারেন কি সুন্দর সুন্দর জিনিস। মোগলমারি মিউজিয়াম, সেই দাঁতনের প্রখ্যাত মোগলমারি মিউজিয়াম।